আজ 2 ঘন্টা পরে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ফুটবল ম্যাচ, যে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশের এই সময় রিসেন্টলি, 2 ঘন্টা 30 মিনিট পরে শুরু হবে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে, ঠিক আছে। তো আমার প্রেডিকশন হলো আজ বাংলাদেশ 1-0 বলে জিততে পারে। ইন্ডিয়া 0, বাংলাদেশ 1, ইন্ডিয়া 0। যদি যদি আপনার বেস্ট 11 প্রপারলি সিলেক্ট করা হয় এবং প্রথম থেকে যদি ফ্রেশ করা হয়, আপনারা দেখবেন বাংলাদেশের ফুটবলের যে লাইমলাইট, ফুটবলের যে ক্রেজ উত্তেজনা, এটা মানে সামগ্রিকভাবে শুরু হয়েছে। যে বাংলাদেশ যে এশিয়ান কাপে আপনার প্রথমবার ইন্ডিয়ার সাথে খেলতে গেছে, 1 পয়েন্ট পাইছিল ওই ম্যাচটা থেকে। তারপরে হংকং এর ম্যাচ, তারপর সিঙ্গাপুর ম্যাচ, তারপর এরপরে আস্তে আস্তে মোটামুটি বাংলাদেশ ভালো খেলতেছে। বিশেষ করে আমাদের চৌধুরী, হামজা চৌধুরী, সুমিত শ্যাম, জায়ানের আসার পরে ফুটবলের যে একটা সর্বজনীন গ্রহণযোগ্যতা সেটা বৃদ্ধি পাইছে। কিন্তু আপনি দেখেন আমাদের বাংলাদেশের খেলা, আমরা তো পাগল, খেলা পাগল, ফুটবল পাগল। আমরা খেলা দেখতে দেখতে আমরা অনেক কিছুই বুঝতে পারি, অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে। মানে আমরা অনেক সময় একটা কোচ হয়ে গেছে আর কি। তো আমার খেলা দেখার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আমি যদি ফুটবল প্লেয়ার, আমি ফুটবল লাইক করি, আমি ফুটবল খেলতে পছন্দ করি। তো আপনি দেখেন আপনার আজকে বাংলাদেশের গ্যালারিতে যে একটা উত্তেজনা সৃষ্টি হবে, যে একটা উন্মাদনা সৃষ্টি হবে, মানে বাংলাদেশি ফান বেস যে যে লাউড অ্যান্ড ক্লিয়ার হবে, যে নয়েজ করবে। বিশেষ করে ইন্ডিয়ার সাথে আমাদের একটা চিরা প্রতিদ্বন্দ্বিতা থাকে সর্বক্ষেত্রে। ফুটবলে তো এটা সবসময় থেকেই থাকে। আমরা ফুটবলে ইন্ডিয়া থেকে অনেক পিছিয়ে থাকতাম, কিন্তু লাস্ট ইন্ডিয়া মাটিতে যখন বাংলাদেশ একটা পয়েন্ট পায়, এক এক গোলে ড্র করে, আমাদের ফুটবল সমর্থকরা যে খুশি হয়েছে, দারুণ দারুণ। কিন্তু আজকে কমপ্লিট ডিফারেন্ট গেম, কমপ্লিট ভিন্ন পরিবেশ। আমি ভিন্ন পরিবেশটা এই জন্য বলতেছি, আমাদের বাংলাদেশ অধিকাংশ মানুষ প্রথমত ন্যাচারালি ইন্ডিয়া এগেনিস্ট। তারপরে মনে করেন গতকালকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে হাসিনার বিরুদ্ধে যে আমাদের কোর্টে যে রায়টা দিয়েছে, এর পরের দিনে খেলা, আপনি চিন্তা করেন। রায় অধিকাংশ মানুষ খুশি, অধিকাংশ মানুষ সন্তোষ প্রকাশ করছে এবং অধিকাংশ মানুষের প্রত্যাশা ছিল রায়টা এভাবেই হবে। এর পরের দিনে ইন্ডিয়ার বিপক্ষে খেলা, কারণ ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এবং হাসিনা এরা কিন্তু সাধারণ দৃষ্টিতে বাংলাদেশের বিপক্ষে অবস্থান করে। সো এর পরিপ্রেক্ষিতে, ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে, গতকালকের রেজাল্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য আজকের ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ হবে, বিশেষ করে আমাদের সাধারণ সাপোর্টারদের জন্য। এখন আসি আপনার আমাদের বেস্ট ইলেভেনে। আমাদের বেস্ট ইলেভেনে যেই খেলুক, আমি বেস্ট ইলেভেনে দেখতে চাই না তপু বর্মন, আমি বেস্ট ইলেভেনে দেখতে চাই না সাদ, আমি বেস্ট ইলেভেনে দেখতে চাই না ফাহিম, আমি বেস্ট ইলেভেনে দেখতে চাই না সোহেল, আমি বেস্ট ইলেভেনে দেখতে চাই না রাকিব। দি রিজন, আপনার এই প্লেয়ারগুলা আপনি আপনি যখন দেখেন, আমাদের যে অন্য প্লেয়ার আছে যেমন সুমিত সোম, ফাহিমুল, জায়ান, হামজা চৌধুরী, এরা এদেরকে বল দেন। এটা কি উপরে আক্রমণে হোক, মিডফিল্ডে হোক, ডিফেন্ডিং এ হোক, আপনি বল, এরা ওপেন, এরা অ্যালন, এদের মোস্ট স্পেস আছে, এদেরকে বল দিলে আপনি বলটা নিয়ে যেতে পারবেন, কিন্তু এদেরকে বলতে পারছে না। আপনি গত গত নেপালের ম্যাচে ফাহিম মনে হয় সম্ভবত লেফটেন্যান্ট ফাহিম, সে 3টে সুযোগ পাইছে। আমি তো ন্যাশনাল পর্যায়ের প্লেয়ার না, সে ন্যাশনাল পর্যায়ের প্লেয়ার, আমি তো অ্যামেচুর প্লেয়ার, আমি জাস্ট আনন্দের জন্য খেলি। আমি যদি তার ফাহিমের জায়গা থাকতাম, আমি সে বল যেগুলো পাইছে, বিশেষ করে প্রথম বলটা, সে বল রিসিভ করছে, দেন সে ডান পায়ে কিক করছে। ওয়াই? একজন ফুটবলারের বাম পা ডান পা দুইটাই থাকবে। বল আপনি বল আপনার সামনে, আপনি এটা কিক করেন, আপনার টাইম নেই, আপনি বল রিসিভ করে, আপনি ওরকম প্লেয়ার না টাইম রিসিভ করে বল আপনি সময় নিয়ে আপনি এটা আপনার ডান পা বেশি চলে, আপনি ডান পা দিয়ে কিক করবেন। তো সে এটা অফ টার্গেট, বলটা সেই অন টার্গেট রাখতেই পারবে, কারণ সে সময় নষ্ট করছে, বলটা রিসিভ করে সে তার রাইট পা বেশি চলে, রাইট পা দিয়ে সে কি করতে গেছে। আরো 2-3টা বল সে পাস দিতে পারতো, সে পাস দেয় না। তুফু বর্মন, সে ডিফেন্ডার খেলে, এনাফ স্পেস, সে লং পাস দিচ্ছে, বারবার সে লং পাস দিচ্ছে, সে মিস পাস দিচ্ছে, ভুল পাস দিচ্ছে। তার আশেপাশে জায়ান আছে, কিউবে মিচেল আছে, সুমিত সোম আছে, হামজা আছে, তাকে বলে দিচ্ছে না। ওয়াই?
কারণ সে জানে যে এরা বল দিলে এদের লাইমলাইটে বেশি আসবে, এই জন্য এদের বল দিচ্ছে না। বরিশাল মাঝমাঠে কি খেলা আল্লাহ জানে। সাদ পরপর 3টা ম্যাচে তার জন্য টিম হারছে। তো আপনি কি এত কিছু পরও এই 4জন ব্যক্তিকে আপনি রাকিব রাকিব খুবই ওরে তো মাঠে দেখাই জানে না বেলার ম্যাচে, আপনি দেখছেন? আমি জানি না সে কবে বল টাচ করছে, সে কি করছে। হ্যাঁ, সো আমি ব্যক্তিগতভাবে এই 4জনকে কোনোভাবে বেস্ট 11-এ দেখতে চাই না। তপু বর্মন, সাদ, ফাহিম, রাকিব। আর আমি বেস্ট 11-এ দেখতে চাই যে প্লেয়ারগুলো, তার মধ্যে অন্যতম তো অবশ্যই হামজা চৌধুরী, অবশ্যই সুমিত শমকে আমি ফুল টাইম সুমিত শমকে আমি ফুল টাইম খেলা দেখতে চাই। আমি দেখতে চাই জামাল মিয়াকে এইটার ফার্স্ট হাফে সে ডেফিনেটলি থাকা উচিত। সে 90 আমি যদি কোচ হই আমি 90 মিনিট তাকে খেলাবো। আর আমি যদি আশা করি সে অ্যাটলিস্ট প্রথম ফার্স্ট হাফ খেলবে। জামাল মিয়া, হ্যাঁ তার সে স্পিড, তার এইজের একটা ব্যাপার আছে, কিন্তু সে সেট পিসগুলোতে খুবই দুর্দান্ত। সে আপনাকে একটা ক্রিয়েট করে দিতে পারে, একটা স্কোপ, অপরচুনিটি, আপনি যে কোনো সময় গোল করতে পারেন। হি ইজ এ লিডার, হি ইজ বর্ন লিডার। আপনি অনেক সময় খেলাধুলা বা যে কোনো জিনিস আপনার আউটপুট কি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আপনার লিডারশিপ। সো এক্ষেত্রে জামাল মিয়ার লিডারশিপ নিয়ে বিন্দুমাত্র কারো সন্দেহ আছে কিনা আমি জানি না। হি ইজ এ টফ লিড করতে পারবে টিমকে। আমি দেখতে চাই জায়ানকে 90 মিনিট আমি ফুল টাইম জায়ানকে দেখতে চাই। সো এইভাবে যদি আপনি এই প্লেয়ারগুলো যদি রেখে আপনি বেস্ট টিম 11 সাজান, আপনি যদি প্রথম থেকে খেলায় পুশ করতে থাকেন, পুশ আপনি দেখেন বাংলাদেশের অধিকাংশ খেলায় ফার্স্ট হাফে বাংলাদেশের কোনো খবর পাওয়া যায় না। ওরা ভেরি স্লো, ভেরি রিল্যাক্স, অ্যাটাকিং এ যাওয়ার কোনো প্রয়োজন নাই, বল প্রসেসিং ধরে রাখতেছে, বল খেলতেছে, কিন্তু আলটিমেটলি আপনার কোনো লাভ নেই। আপনি প্রথম থেকে প্রেস করেন, স্কোর করেন, দেন আপনি ডিফেন্ড করেন, খেলার রেজাল্ট অটোমেটিক আপনি পয়েন্ট পাবেন, খেলার রেজাল্ট আসবে এভাবে। কিন্তু আপনি প্রেস করবেন না, বল কন্ট্রোলে রাখবেন, গোল খাবেন কাউন্টার অ্যাটাকে, দেন আপনি ট্রাই করবেন, দেন শেষ মধ্যে আসি আবার আপনি গোল খাবেন। তো এটা মানে প্রপার খেলার এক্সিকিউশন, ঠিক আছে? আপনাকে প্রথম থেকে প্রেস করতে হবে, প্রথম থেকে অ্যাটাক করতে হবে, আপনি খেলা কন্ট্রোলে নিতে হবে। দ্যাটস দি এইভাবে আপনি পয়েন্ট পাবেন। আর আমাদের দর্শক ওয়াও আজকে যে আমি যে কি ইনমোদারা দেখবো আমি ঠিক জানতে পারি না। আমার মনে হয় হোম গ্রাউন্ড, দর্শকদের উন্মোদনা, নয়েজ, বেস্ট 11 প্রথম থেকে প্রেস করা, বেস্ট 11-এ সাদউদ্দিন, তুফু বর্মন, ফাহিম, রাকিব, এদেরকে বাদ দিয়ে জামাল, আমাদের হামজা চৌধুরী, জায়ান, সুমিত সোম, ফাহমিদুল, কিউ মিচেল, এদেরকে সুযোগ দিয়ে জামাল মিয়া এদেরকে সুযোগ দিয়ে আপনি যদি প্রথম থেকে প্রেস করেন, তাহলে বাংলাদেশের রেজাল্ট আজকে এই খেলায় বাংলাদেশ 3 পয়েন্ট অবশ্যই পাবে। আমার প্রিডিকশন বাংলাদেশ 1, ইন্ডিয়া 0। আপনার কি প্রিডিকশন, রেজাল্ট কি হতে পারে? কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।